নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মাত্র 5 টাকার সুজি দিয়ে দারুণ স্বাদের সুজির মুগশলা পিঠে রেসিপি। এই পিঠে রেসিপিটি করতে খুবই কম উপকরণ এবং সময় কম লাগে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো চলুন কিভাবে এই রেসিপিটি করছি দেখতে থাকুন। তো এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, মানে 10 টাকার সুজির প্যাকেটের অর্ধেক। তো এই সুজিটাকে আমি হালকা কয়েক সেকেন্ড একটু ভেজে নিলাম। এবারে যে কাপে করে আমি সুজি নিয়েছি সেই কাপেরই 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু বাটি মেপেও করতে পারেন। এবার এখানে দেখুন, আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, এখান থেকে অর্ধেক গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে এইভাবে যদি সুজির এই মণ্ডটা করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু পিঠে একটু দুধ মিষ্টি যদি বেশি হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। 3-4 মিনিটের মধ্যেই কিন্তু একটা সুন্দর সুজির ডো তৈরি হয়ে যাবে। এরকম জলের পরিমাপ যদি সমান রাখেন তাহলে ডোটা কিন্তু এরকমই হবে। তবে বন্ধুরা, ডোটা বেশি শক্ত করার প্রয়োজন নেই। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু সুজির ডোটা রেডি হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়ে হাতে ঘি মাখিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নেব। ভালো করে মাখবো, ঘি দিয়ে মাখলে হাতে যে চটচটে ব্যাপার সেটা থাকবে না, আর পিঠেটাও কিন্তু ঘি দিয়ে মাখার ফলে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি একটু সময় নিয়ে সুন্দর একটা মসৃণ ডো রেডি করে নিয়েছি। এবারে এই ডোটা একদিকে থাক, এবারে আমি একটা পুর রেডি করব। তার জন্য এখানে নারকেল কোড়া নিয়েছি, একটা নারকেলের অর্ধেক মালা কুড়িয়ে নিয়েছি। এখানে আমি চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়েছি। 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর যে অর্ধেক প্যাকেট গুঁড়ো দুধ বেঁচেছিল সেটাও দিয়ে দিলাম। এখানে 2টো এলাচ ফাটিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সুন্দর করে মেখে নেব। আপনারা কিন্তু এখানে চিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে গোটা চিনি দিলেও কোনো অসুবিধা নেই। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে সুন্দর একটা পুর রেডি হয়ে গেল। রান্না করার কোনো প্রয়োজন হলো না। এইভাবে কিন্তু এই পুরটা দিয়ে পিঠেটা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর মুখে স্বাদ লেগে থাকবে। তো আমার কিন্তু পুরটা বানানো রেডি হয়ে গেছে। কিছু সময় রেখে দেওয়ার পরেই কিন্তু আমি পিঠে বানাতে শুরু করছি। এবারে এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি, নিয়ে হাতে এরকম চেপে চেপে আমি একটু এই যে দলাটা ভালো করে পাকিয়ে নিচ্ছি। এবারে হাতে এরকম প্রেস করে গোল গোল করে নেব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমার কিন্তু গোলটা করা হয়ে গেছে। এই যে আর একটা হাত দিয়ে এরকম চাপ দিয়ে তৈরি করে নিচ্ছি, আর এরকম হাত দিয়ে চেপে 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 পুলি পিঠে যেরকমভাবে গড়ে ঠিক সেইভাবেই কিন্তু গড়ে নিচ্ছি। তো এবারে মাঝখানে নারকেলের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ঠিক পুলি পিঠের মতো করে গড়ে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে পিঠেটা গড়ছি। এবারে একটা ডিজাইন দেব, তার জন্য বুড়ো আঙুল দিয়ে দেখুন এরকম করে চেপে দিচ্ছি, কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু দিতে পারেন। তো আমার একটা মুগশলা পিঠে কিন্তু রেডি হয়ে গেল, আর একটা আপনাদের করে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর ঘরে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা কিন্তু এই সুজি দিয়েই এই পিঠেটা করে নিতে পারেন। তো দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু আরেকটা পিঠে গড়া হয়ে গেছে। যারা পিঠে বানাতে পারেন না তারাও কিন্তু পারবেন। তো সব পিঠেগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবারে এদিকে কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা একটু গরম করে ফ্লেমটা লো করে দিয়েছি। একে একে সুজির এই মুগশলা পিঠেগুলো দিয়ে দিলাম। এপিট ওপিট করে আমি ওই 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা রং ধরলেই ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই সুজির মুগশলা পিঠে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো এক ব্যাচ ভাজা হয়ে গেছে,
একই রকমভাবে বাকি ব্যাচগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই পিঠেটা কতটা সুস্বাদু হয় না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। তো সব পিঠেগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এদিকে যে কাপে করে সুজি নিয়েছিলাম সেই কাপে করে চিনি নিয়েছি 1 কাপ, আর ওই কাপের 1.5 কাপ আমি জল দিয়েছি। 3টে এলাচ ফাটিয়ে চিনির একটা শিরা রেডি করে নিলাম। তবে বন্ধুরা, এই শিরাটাকে তার বিশিষ্ট শিরা করার প্রয়োজন নেই, হাতে একটু চটচটে ব্যাপার হলেই শিরাটা কিন্তু রেডি হয়ে যাবে। এদিকে সুজি ভেজে রাখা যে মুগশলা পিঠেগুলো এবারে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি একে একে। এখন গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখেছিলাম, পিঠেগুলো দেওয়ার পরে আমি অফ করে দিয়েছি। এবারে হালকা হাতে একটু উল্টে পাল্টে নিয়ে কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে একটা পাত্রে আমি উঠিয়ে নেব। তো মিনিট 10 পরে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে না পিঠেগুলো, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এখন তো পিঠের মরশুম, এই মরশুমে একবার বানিয়ে দেখুন বন্ধুরা, কথা দিচ্ছি স্বাদ কিন্তু ভুলবেন না। আর মুখে দিলেই মিলিয়ে যাবে পিঠের এই রেসিপিটি। ওপর থেকে আমি একটু আমন্ড কুচি দিয়ে দিলাম, আপনাদের কাছে পেস্তা কুচি থাকলে দিতে পারেন। তো বন্ধুরা দেখলেন তো, মাত্র 5 টাকা সুজি দিয়ে বানিয়ে নিলাম দারুণ সুস্বাদু সুজির মুগশলা পিঠে। তো পিঠেটা আমার রেডি হয়ে গেছে, এবার আমার হাজব্যান্ডকে পরিবেশন করছি, দেখতে থাকুন। নাও, খেয়ে ভালো কেমন হয়েছে? নরম, দারুণ হয়েছে না? ভেতরটা একদম নরম তুলতুলে, এরকম পিঠে মুখে দিলে একদম মিলিয়ে যাবে। কেমন? দারুণ হয়েছে, ভালো হয়েছে? দারুণ দারুণ। এটা হচ্ছে সুজির মুগশলা পিঠে বলে এটাকে। খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে। ধরো চালের গুঁড়ো নেই ঘরে, সুজি থাকলে সুজি দিয়ে কিন্তু এই পিঠেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? কতটা নরম আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ভেতরটা ওই নারকেলের পুর দেওয়ার ফলে কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম আর রসও ঢুকে গেছে কত সুন্দর। চিনির যে শিরা সেটা ভীষণভাবে পিঠেটা কিন্তু অ্যাবজর্ব করেছে। আর খেতেও আশা করি ভালো লাগছে, আমি তো খাইনি, খেয়ে বলছে ভালো হয়েছে, সত্যি সত্যি ভালো হয়েছে। ভালো হলেই ভালো। তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, তাই না? এই শীত থাকতে থাকতে অবশ্যই ট্রাই করে নেবেন। খুব কম খরচে কিন্তু এই সুজির মুগশলা পিঠেটা তৈরি হয়ে যাবে। আমি মানে 1/2 কাপ সুজিতে অনেক কটাই হয়েছে, 10টা মতো হয়েছে। আর একটা নারকেলের অর্ধেক মালা দিয়েছি আমি পুর হিসেবে, তাও কিছুটা রয়ে গেছে আমার। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। কি সুন্দর হয়েছে দেখুন। যদি এটা ভালো লাগে আপনাদের ভিডিওটা, তাহলে আপনারা লাইক, সাবস্ক্রাইব আর করে কমেন্ট করবেন আপনারা কীরকম হলো। বাড়িতে একবার ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। টাটা।